রাধে রাধে। আজকে আমি আপনাদেরকে অ্যাটাচমেন্টের ওপরে একটা ছোট্ট কাহানি শোনাবো। একজন ভদ্রলোক বিদেশে ছিলেন। বিদেশ থেকে সে এসে যেই ইন্ডিয়াতে ল্যান্ড করে সে একটা গাড়ি বুক করে তার বাড়িতে যখন পৌঁছেছে, সে তার বাড়ির সামনে গিয়ে গাড়ির থেকে নেমে দেখছে তার বাড়িটা ধুঁধু ধুঁধু করে জ্বলে যাচ্ছে। আর বাড়ির থেকে তার ছেলে, বউ, তার ওয়াইফ সবাই দৌড়ি সবাই বাইরে বেরিয়ে চলে এসছে। পুরো মহল্লার লোকেরা সব একখাট্টা হয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়ে সবাই দেখছে দাও দাও করে বাড়িটা জ্বলে যাচ্ছে। লোকটা ট্যাক্সিওয়ালাকে পয়সা কি দেবে, লোকটা কেঁদে ওইখানেই মাটিতে পড়ে কি কান্না কাঁদছে, কেউ সামলাতে পারছে না ওকে। কিন্তু তার বাচ্চারা যে যেরকমভাবে পাচ্ছে, কাউকে ফোন করছে, কিছু করছে, দৌড়াচ্ছে। এই সময় লোকটা এত কাঁদছে যে তাকে কেউ সামলানো মুশকিল হয়ে গেছে। তখন তার বড় ছেলে ছুটতে এসে ওর বাবাকে কানের কাছে এসে কিছু একটা বলল। হঠাৎ লোকটার কান্না বন্ধ হয়ে গেল। যেমন আর 50টা লোক দাঁড়িয়ে দেখছিল ওই বাড়িটা জ্বলছে, ও তখন দাঁড়িয়ে দেখতে শুরু করলো বাড়িটা জ্বলছে। ও ছেলে এসে কানে কি বললো জানেন? বাবা, তুমি এত কাঁদছো কেন? তুমি জানো, তুমি যখন বিদেশ চলে গেছিলে আমরা এর সেল করে দিয়েছি, সেল আউট হয়ে গেছে আমাদের, এটা আমরা বিক্রি করে দিয়েছি বাড়িটা। তখন ওর বাবা যখন জানলো যে এটা আমার নয়, তখন সে দাঁড়িয়ে শুধু দেখতে থাকলো সবার সাথে চুপচাপ। এরই মধ্যে দমকল এসে গেল, তারাও প্রয়াস করছে মানে ইয়েটাকে মেটানোর জন্য, আগুনটাকে। এর মধ্যে ভদ্রলোকের ছোট ছেলে অফিস থেকে ছুটতে আসবে, এসে সে হাও মাও করে কাঁদতে শুরু করবে। সে এ কি হয়ে গেল, বরবাদ হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। তখন ওর বাবা গিয়ে ছোটো ছেলেটাকে জড়িয়ে ধরে বলবে, বেটা আমরা তো এটা বিক্রি করে দিয়েছি। তখন ছেলেটা বলবে, বাবা আমরা বিক্রি করে দিয়েছি, শুধু বায়না আমার পয়সা পেয়েছি, পুরো পয়সা এখনও সে দেয়নি, সে কিনবে কেন এই বাড়ি। ওর বাবা তখন এবারে জোরে কাঁদতে শুরু করে দিল, প্রচণ্ড তেজ বাবা ছেলে দুজন মিলে কাঁদতে শুরু করে দিল। দোস্ত, অ্যাটাচমেন্ট, যতক্ষণ আমাদের কোনো জিনিসের প্রতি অ্যাটাচমেন্ট বা মায়া থাকে না, ততক্ষণ আমরা তার প্রতি দরদ দেখানো, তার জন্যে কাঁদা, তার জন্যে হা 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 করা। কিন্তু যখন আমাদের মধ্যে অ্যাটাচমেন্টটা থাকে না, তখন কিন্তু দেখবেন আমরা খুব ভালো থাকি পিসফুল। সেই জন্য আমি বলবো, আমাদের বয়স হচ্ছে, এবার অ্যাটাচমেন্ট আমাদের কম করা দরকার। কোনো দরকার নেই, দুনিয়ার সাথে অ্যাটাচমেন্ট করে কোনো লাভ নেই। যত অ্যাটাচমেন্ট কম করবেন তত সুখে থাকবেন, যত অ্যাটাচমেন্ট আপনার বেশি হবে তত আপনি দুঃখে থাকবেন, দুঃখ পাবেন। সেই জন্যে অ্যাটাচমেন্ট বন্ধ করুন, সুখ শান্তি পিসফুল লাইফ বিতান।